ওয়েলকাম টু মাই মেট্রোফোবিয়া ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি অনেক দিন তোমাদের ভিডিও দিতে পারিনি, তার জন্য খুবই ক্ষমা প্রার্থী। তো আজকে আমি তোমাদের জন্য যে নতুন একটি সাবজেক্ট নিয়ে তুলে ধরবো, তো এটি মূলত হচ্ছে মেটালার্জি থার্ড সেমিস্টারের মেকানিক্যাল টেস্টিং অফ মেটেরিয়ালস। আজকে আমরা স্টার্ট করতে চলেছি। তো আজকে আমরা মূলত ডিসকাস করব ওর ইন্ট্রোডাকশন এর ওপর। তো চলো স্টার্ট করা যাক। এবং আশা করছি তোমরা যারা নতুন এই চ্যানেলে এসেছো এবং যারা ফার্স্ট আমার কোনো ভিডিও দেখছো, তো আমার এই ভিডিওটাকে দেখে যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক দিও। ওকে, চলো স্টার্ট করা যায়। ওকে, তাহলে আমরা দেখব কেন আমরা মেটেরিয়াল টেস্টিংটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তার মানে হোয়াই মেটেরিয়াল টেস্টিং ইজ রিকোয়ার্ড। দেখো, টু টেস্ট দ্য মেকানিক্যাল প্রপার্টিজ লাইক ইউটিএস, ইলংগেশান, ইয়ং মডিউলাস এটসেট্রা, এইসব যে গুলো প্রপার্টিসগুলো রয়েছে, আমরা জানবো এরপরে কী কী প্রপার্টিস রয়েছে। তো এইসব প্রপার্টিসগুলো জানতে আমরা কি করি, আমরা মেটেরিয়ালকে টেস্ট করে থাকি। এছাড়াও মেক ইনফর্মড চয়েস ইন ইউজিং র মেটেরিয়াল, যে আমরা র মেটেরিয়ালগুলো ইউজ করে থাকি সেই কোনো মেটেরিয়ালকে বানানোর জন্য, সো সেই মেটেরিয়ালটার প্রপার্টিজ কী সেগুলো জানার জন্য আমরা সাধারণত করে থাকি। এছাড়াও টু চেক দ্য প্রপার্টি অফ মেটেরিয়াল আফটার হিট ট্রিটমেন্ট, আফটার হিট ট্রিটমেন্টের পর আমাদের যে তার কি প্রপার্টিজ হয়েছে, হার্ডনেস কতটা বেড়েছে বা কমেছে, সেসবগুলো আমরা জানতে পারি। টু চেক দ্য মেটেরিয়াল আফটার ওয়েল্ডিং, এসবগুলো আমরা করে থাকি। এছাড়াও দেখো তোমাদের রয়েছে এনশিওর দ্য ব্যাচ অ্যান্ড প্রোডাকশান কোয়ালিটি ডেভেলপমেন্টের জন্য আমরা সাধারণত এসবগুলো চেক করে থাকি। তো চলো আমরা নেক্সট আমরা জানবো কত ধরনের টাইপের আমাদের টেস্টিং রয়েছে মেটেরিয়াল টেস্ট। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার স্লাইডে, তোমরা দেখতে পাচ্ছ দুটো ধরনের আমাদের মেটেরিয়াল টেস্টিং রয়েছে, টু টাইপস অফ মেটেরিয়াল টেস্টিং। ওয়ান ইজ দ্য ডিস্ট্রাকটিভ টেস্টিং বা মেকানিক্যাল টেস্ট, যেটা আমরা সাধারণত কোনো একটা মেটেরিয়ালকে ফিজিক্যালি ডিস্ট্রয় করে বা ইন্ডেন্টেশন করে আমরা মেজার করি, যেমন ধরো টেনসাইল টেস্টিং, ইম্প্যাক্ট টেস্টিং, হার্ডনেস টেস্টিং, এসবগুলো টু মেজার দ্য স্ট্রেংথ অ্যান্ড হার্ডনেস, এসবগুলো। আর নন ডিস্ট্রাকটিভ টেস্টিং, যেটার সাহায্যে আমরা মূলত ক্র্যাককে চেক করার জন্যে বা কোনো মেটেরিয়ালের মধ্যে কোনো ক্র্যাক রয়েছে কি না সেসবগুলো চেক করার জন্য আমরা করে থাকি, যেমন রেডিওগ্রাফি, ডাই পেনিট্রেশন টেস্ট, এসবগুলো জানতে পারি। তো দু রকমের রয়েছে, ডিস্ট্রাকটিভ টেস্টিং অ্যান্ড নন ডিস্ট্রাকটিভ টেস্টিং। দেখো, এরপর দেখতে পাচ্ছি আমরা ক্লাসিফিকেশান অফ মেকানিক্যাল প্রপার্টিস। ক্লাসিফিকেশান কী কী রয়েছে দেখো, দেখতে পাচ্ছ তোমরা ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি, মানে কী কী মেটেরিয়ালের প্রপার্টিস হয়। দেখো, দেখতে পাচ্ছ ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি, টাফনেস, রেজিল্যান্স, টেনসাইল স্ট্রেংথ, ইল স্ট্রেংথ, ইম্প্যাক্ট স্ট্রেংথ, ডাক্টিলিটি, হার্ডনেস, ফ্যাটিগ, ক্রিপ অ্যান্ড উইয়ার রেজিস্ট্যান্স। এগুলো সব এক একটা মেকানিক্যাল প্রপার্টিস। তোমরা যারা ফার্স্ট ইয়ারে তোমরা নিশ্চয়ই পড়েছো, কিছু কিছু এর মধ্যে পড়েছো, হার্ডনেস কাকে বলে, ডাক্টিলিটি কাকে বলে, তারপরে তোমরা পড়েছো ইল স্ট্রেংথ কাকে বলে, এসবগুলো তোমরা কিছু কিছু পড়েছো। তো তোমরা যেহেতু থার্ড সেমিস্টারে তোমাদের মেটালার্জিতে প্রথম, তোমরা তো সে মুহূর্তে তোমাদের আরও নতুন নতুন কী কী প্রপার্টিজ রয়েছে সেসবগুলো জানতে পারবে। ইলাস্টিসিটি, মেটেরিয়াল অ্যান্ড প্লাস্টিসিটি যে বিহেভিয়ার, এসবগুলো জানতে পারবে। তো চলো যাওয়া যাক পরপর প্রপার্টিসগুলোকে নিয়ে ডিসকাস করা যাক। তো ফার্স্ট আমরা যে প্রপার্টিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলাস্টিসিটি প্রপার্টি অফ মেটেরিয়াল। দেখতে পাচ্ছ ইলাস্টিসিটি সম্বন্ধে যে স্লাইডে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই, দ্য প্রপার্টি অফ মেটেরিয়াল বাই ভার্চু অফ হুইচ ডিফরমেশন কজড বাই অ্যাপ্লাইড লোড ডিসঅ্যাপিয়ার আপন রিমুভাল অফ লোড। মানে দেখো, সিম্পল ভাষায় আমি তোমাদেরকে যদি বলি যে আমরা যখন একটা মেটেরিয়ালকে লোড দিয়ে থাকি, তখন সেই লোডটা দেওয়ার ফলে মেটেরিয়ালটার মধ্যে একটা ভঙ্গুর সৃষ্টি হয় বা একটা বিকৃতির সৃষ্টি হয়। কিন্তু ঠিক যখনই আমরা আবার লোডটাকে তুলে নিই,
ওকে, ঠিক যখন আমরা আবার লোডটাকে ঠিক যখন তুলে নেব তখন ঠিক আবার সেটা তার পুরনো অবস্থায় ফিরে আসে। যেমন আমরা দেখি না রবারের ক্ষেত্রে আমরা দেখতে পাই, দেখো যখন আমরা একটা রবারকে বা গার্ডারকে যখন লোড দিয়ে থাকি তখন সেটা ইলাস্টিক অবস্থা মানে টেনে বড় হয়ে যায়। আবার ঠিক যখনই লোডটাকে আমরা বা ছেড়ে দিই তখন ঠিক আবার সেটা পুনরায় অবস্থায় ফিরে আসে। দিস ইজ কল্ড ইলাস্টিসিটি। ওকে, দেন আই উইল ডিসকাস নেক্সট, দিস ইজ দ্য প্লাস্টিসিটি। দেখো প্লাস্টিসিটি তার ঠিক অপোজিট। দেখো প্লাস্টিসিটি কী বলেছে, দ্য প্লাস্টিসিটি অফ মেটেরিয়াল ইজ ইট অ্যাবিলিটি টু আন্ডারগো সাম ডিগ্রি অফ পারমানেন্ট ডিফরমেশন উইথাউট রাপচার অর ফেলিওর। দেখো আমি যখন গার্ডারের ক্ষেত্রে যখন যদি আমি একটা গার্ডারকে খুব জোরে আমরা করি তখন সেটা তার লিমিট অফ লোডটা এক্সটেন্ড করে যাওয়ার ফলে সেই গার্ডারটা ছিঁড়ে যায়। তো সেই কারণে মানে আমি যদি একটা মেটেরিয়ালকে খুব বেশি পরিমাণে লোড দিয়ে থাকি তাহলে সেটা একটা প্লাস্টিক ডিফরমেশনের সৃষ্টি হয়, যার মধ্যে আমরা লোড যখন উইথড্র করে নিই তখন আর সে পুনরায় আকৃতিতে মানে পুরনো আকৃতিতে ফিরে আসতে পারে না। কিছুটা পরিমাণ তার মধ্যে বিকৃতি থেকেই যায়, তাকে আমরা বলি কি প্লাস্টিসিটি অফ মেটেরিয়াল। এটা ইনক্রিজ করে টেম্পারেচারের সঙ্গে, যখন টেম্পারেচার বাড়বে তখন প্লাস্টিসিটিটা বাড়তে থাকবে। ওকে ওকে, তো এরপর ডিসকাস করবো আমরা নিউ প্রপার্টিস ডাক্টিলিটি। তো ডাক্টিলিটিটা কি সেটা নিয়ে আমরা জানবো। দেখো দেখতে পাচ্ছ তোমরা, ডাক্টিলিটি ইজ এ সলিড মেটেরিয়ালস অ্যাবিলিটি টু ডিফর্ম আন্ডার টেনসাইল স্ট্রেস। মানে এটা একটা টেনসাইল প্রপার্টি, এটা মনে রাখবে, কারণ ডাক্টিলিটিও রয়েছে ম্যালিবিলিটিও রয়েছে। তো এখানে ডাক্টিলিটি হচ্ছে টেনসাইল প্রপার্টিস। তো দিস ইজ অফটেন ক্যারেক্টারাইজড বাই দ্য মেটেরিয়াল অ্যাবিলিটি টু বি স্ট্রেচ ইনটু এ ওয়্যার। মানে আমরা একটা মেটেরিয়ালকে টেনে এই প্রপার্টিজের সাহায্যে টেনে বড় করতে পারি। দিস ইজ দ্য ডাক্টিলিটি প্রপার্টিস। তো এরপরের যে প্রপার্টিসটা সেটা হচ্ছে ম্যালিয়েবিলিটি। দেখো ম্যালিয়েবিলিটিতে দেখতে পাচ্ছ, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, দ্য অ্যাবিলিটি অফ এ সলিড টু বি হ্যামার উইথাউট শাটারিং। অ্যান্ড দেখো এই ম্যালিয়েবিলিটি প্রপার্টিসটা হচ্ছে কি, ডাক্টিলিটি যেমন প্রপার্টিসটা দেখেছিলাম আমরা টেনসাইল প্রপার্টিস, তেমনি ম্যালিয়েবিলিটি প্রপার্টিটা হচ্ছে কম্প্রেসিভ প্রপার্টি। মানে আমরা একটা মেটেরিয়ালকে কম্প্রেসিভ লোড দিয়ে তাকে আমরা ফয়েলে পরিণত করতে পারি, বা যে কোনো একটা মেটেরিয়ালকে যদি আমরা প্রেস দিই বোথ সাইড থেকে উভয়মুখী যদি আমরা প্রেস করি, কম্প্রেসিভ প্রেসার দিয়ে থাকি, তাহলে আমরা তার শেপে পরিণত করতে পারি। যেমন অ্যালুমিনিয়াম ফয়েলকে আমরা চেঞ্জ করেছি ফয়েলে। তো এরপর আমরা জানবো ডাক্টিলিটি ভার্সেস ম্যালিবিলিটি। আমরা জানতে পারলাম ডাক্টিলিটি কি, ম্যালিবিলিটি কি। ডাক্টিলিটির সাহায্যে ওয়্যার বানানো যায়, আর ম্যালিবিলিটির সাহায্যে থিন সিড বানানো যায়। দেখো এখানে দেখতে পাচ্ছ, প্রথম যেটা দেখতে পাচ্ছ, দেখো ডাক্টিলিটি রেফার টু দ্য অ্যাবিলিটি অফ এ মেটেরিয়াল টু দ্য স্ট্রেচ আন্ডার টেনসাইল স্ট্রেস। মানে ডাক্টিলিটি হচ্ছে একটা টেনসাইল প্রপার্টিস। আর দেখো আর অপোজিট সাইডে দেওয়া রয়েছে malleability refer to the ability of the deform and change shape under the compressive stress। মানে এটা একটা কম্প্রেসিভ প্রপার্টিস। আরেকটা কি বলেছে, দ্য ডাক্টাইল মেটেরিয়ালস ক্যান বি রোল্ড ইনটু ওয়্যার। মানে হচ্ছে আমি ডাক্টাইল মেটেরিয়ালকে রোল করে ওয়্যারে পরিণত করতে পারি। আর দেখো ম্যালিবিলিটি মেটেরিয়াল ক্যান বি রোল ইনটু দ্য সিট। মানে ডাক্টাইল প্রপার্টির সাহায্যে আমি ওয়্যার বানাবো, আর ম্যালিবিলিটি প্রপার্টির সাহায্যে আমি একটা সিটে পরিণত করতে পারি। আর দেখো ডাক্টিলিটিটাকে মেজার করা যায় সাধারণত আমরা টেনসাইল টেস্ট, বেন্ড টেস্টের সাহায্যে ডাক্টিলিটি মেজার করা যায়। কিন্তু ম্যালিবিলিটি যে প্রপার্টিসটা রয়েছে, সেই ম্যালিবিলিটি প্রপার্টিসটাকে মেজার করতে গেলে দেখো কী বলেছে, মেজার বাই দ্য অ্যাবিলিটি টু উইথস্ট্যান্ড প্রেসার। আর ডাক্টিলিটিটা কীভাবে অ্যাফেক্ট হয় বা বাড়ে, কীভাবে কমে ডাক্টিলিটি, এটা অ্যাফেক্টেড বাই দ্য গ্রেন সাইজ। মানে দেখো তোমরা যখন পড়বে গ্রেন সাইজ একটা ভাইটাল জিনিস দেখবে, গ্রেন সাইজের ফলে ডাক্টিলিটিটা অ্যাফেক্ট হবে। আর যে ক্ষেত্রে ম্যালিয়েবিলিটির ক্ষেত্রে সেটা ক্রিস্টাল স্ট্রাকচার। এগুলো তোমরা আস্তে আস্তে তোমরা মেটালজিতে পড়বে।
তো এরপর যে তোমাদেরকে প্রপার্টিজটা নিয়ে আলোচনা করব, সেই প্রপার্টিজটা হচ্ছে কি হার্ডনেস প্রপার্টিজ। হার্ডনেস একটা ভাইটাল প্রপার্টিজ অফ মেটেরিয়াল বলা যায়। তো প্রথম আমরা জেনে নেব হার্ডনেসের ডেফিনেশনটা কি। তো হার্ডনেস ইজ দ্য ডিগ্রি অফ রেজিস্ট্রেশন টু ইন্ডেন্টেশন, পেনিট্রেশন, অ্যাব্রেশন অ্যান্ড উইয়ার। সব থেকে যেটা আমরা সিম্পল যদি আমরা হার্ডনেসের ডেফিনেশন মানে জানতে চাই, তাহলে আমরা বলতে পারি হার্ডনেস ইজ দ্য রেজিস্ট্যান্স টু ইন্ডেন্টেশন অফ এ মেটেরিয়াল। মানে ইন্ডেন্টেশন, একটা মেটেরিয়ালের ইন্ডেন্টেশন ক্ষমতা কতটা সেটা বোঝায় কার দ্বারা? হার্ডনেসের দ্বারা। আচ্ছা দেখো, ইন্ডেন্টেশন হার্ডনেস মূলত আমাদের মেটালার্জিতে ইন্ডেন্টেশন হার্ডনেসটাকে ভাইটাল গুরুত্ব দেওয়া হয় পলিটেকনিকের ক্ষেত্রে। তো ইন্ডেন্টেশনের যে আমাদের যে হার্ডনেস প্রসেসগুলো রয়েছে, দেখো কমন ইন্ডেন্টেশন হার্ডনেস যে প্রসেস, এক নাম্বার রয়েছে রকওয়েল হার্ডনেস টেস্ট, বিকার্স হার্ডনেস টেস্ট অ্যান্ড ব্রিনেল হার্ডনেস টেস্ট, আর সোর হার্ডনেস টেস্ট, যেটা অনেক সময় তোমরা জেনে থাকবে এটি ইটস এ নুপ হার্ডনেস টেস্ট। তাহলে কি হার্ডনেস হলো কি, যে হার্ডনেস ইজ দ্য রেজিস্ট্রেশন টু ইন্ডেন্টেশন অফ এ মেটেরিয়াল। মানে ইন্ডেন্টেশনকে বাধা দেওয়ার ক্ষমতাকে বলা হয় হার্ডনেস। কি বললাম? যে ইন্ডেন্টেশনকে বাধা দেওয়ার ক্ষমতা। তো আমরা হার্ডনেসটা পড়লাম। হার্ডনেস হচ্ছে, তাহলে কি বুঝলাম? হার্ডনেস ইজ দ্য রেজিস্ট্যান্স টু ইন্ডেন্টেশন অফ এ মেটেরিয়াল। ঠিক তেমনি আমরা আবার আরেকটা নতুন প্রপার্টিস জানবো, সেটা হচ্ছে কি টাফনেস। দেখো টাফনেস দেখতে পাচ্ছ তোমরা স্লাইডের মধ্যে, যে টাফনেস ইজ দ্য অ্যাবিলিটি অফ মেটেরিয়াল টু অ্যাবজর্ব এনার্জি ডিউরিং প্লাস্টিক ডিফরমেশন আপ টু ফ্র্যাকচার। এর মানে তোমরা দেখো, আমি তোমাদেরকে এইসব সমস্ত কিছু আবার পরে যখন আমরা কোর্সের মধ্যে পড়বো, তখন আমরা আবার এইসব জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। বাট আজকে আমরা ইন্ট্রোডাকশান পার্টে জাস্ট এটার বেসিক জিনিসগুলো জানবো আর কি। তো দেখো টাফনেস ইজ দ্য অ্যাবিলিটি, মানে দেখো প্রত্যেকটা মেটেরিয়াল কে ব্রেক করার আগে সেই মেটেরিয়ালটা কিছুটা পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে নেয়। তো এই এনার্জি অ্যাবজর্ব করারটাকে বলা হয় কি টাফনেস। দেখো এ মেটেরিয়াল উইথ এ হাই স্ট্রেংথ অ্যান্ড হাই ডাক্টিলিটি উইল হ্যাভ দ্য মোর টাফনেস দ্যান এ মেটেরিয়াল উইথ লো স্ট্রেংথ অ্যান্ড হাই ডাক্টিলিটি। দেখো যদি একটা মেটেরিয়ালকে হাই টাফনেস মেটেরিয়াল হতে হয়, তাহলে সেই মেটেরিয়ালটাকে হতে হবে হাই স্ট্রেংথ হতে হবে এবং হাই ডাক্টিলিটি হতে হবে। ডাক্টিলিটিটা তো তোমরা পড়লে। স্ট্রেংথটা কি? স্ট্রেংথ হচ্ছে, দেখো একটা প্রত্যেকটা মানুষের কি একটা সহ্য ক্ষমতা আছে, মানে হচ্ছে একটা কি বলবো, রেজিস্ট্যান্স টু এক্সটার্নাল লোড, মানে লোডকে বাধা দেওয়ার ক্ষমতা আছে, তাকে আমরা স্ট্রেংথ বলে থাকি। আচ্ছা, তো টাফনেস ইজ দ্য গুড কম্বিনেশন অফ স্ট্রেংথ অ্যান্ড ডাক্টিলিটি। One way of measure toughness is by the calculating the area under the stress strain diagram curve from the tensile test. আমরা টেনসাইল টেস্ট পড়বো, যখন দেখবো সেই টেনসাইল টেস্টে যখন স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা পড়বো, তার যে কার্ভের এরিয়া, সেই এরিয়াটাকে মেজার করলে আমরা এর টাফনেসটাকে মেজার করতে পারি। তাহলে এইটুকু মনে রাখবো যে মেটেরিয়াল টাফনেস কীভাবে হবে, কীভাবে মেজার করব, যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের যে টোটাল এরিয়া, সেই এরিয়াটাকে আমরা টাফনেস বলবো। এটা মেটেরিয়াল টু মেটেরিয়াল ভ্যারি করবে। ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে এক ধরনের টাফনেস হবে, ব্রিটেল মেটেরিয়ালের ক্ষেত্রে, ইভেন হচ্ছে যদি আমরা লো, মিডিয়াম, হাই কার্বন স্টিলের ক্ষেত্রে দেখি, তার ক্ষেত্রে টাফনেসটা আলাদা আলাদা হবে। তো মেটেরিয়াল টাফনেস স্লো অ্যাবজর্পশান অফ এনার্জি বাই দ্য মেটেরিয়াল, মানে তার মানে কি বুঝলাম আমরা এখান থেকে, যে টাফনেস হচ্ছে একটা মেটেরিয়াল প্রপার্টিস, সেই প্রপার্টিসের সাহায্যে মেটেরিয়াল অ্যাবজর্ব এনার্জি ডিউরিং প্লাস্টিক ডিফরমেশান আপ টু ফ্র্যাকচার, মানে ফ্র্যাকচার পর্যন্ত মেটেরিয়ালটা যে এনার্জি অ্যাবজর্ব করে তাকে আমরা টাফনেস বলে থাকি। আচ্ছা, তো
এতক্ষণ পর্যন্ত আমরা তাহলে কী কী তাহলে প্রপার্টিজ পড়লাম, হার্ডনেস পড়লাম, টাফনেস পড়লাম, এর আগে আমরা পড়েছি ইলাস্টিসিটি প্রপার্টিজ, প্লাস্টিসিটি প্রপার্টিজ, আর আরও আমরা পড়লাম হার্ডনেসটা মূলত আমরা যে ইন্ডেন্টেশন হার্ডনেসটাই আমরা সাধারণত মেটালার্জির ক্ষেত্রে ইউজ করে থাকি। এগুলো তোমাদেরকে যেগুলো পড়ানো হচ্ছে এগুলো সাধারণত আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি বেসিক্যালি টোটাল ইন্ট্রোডাকশান পার্ট, মানে এগুলো এখানে হচ্ছে কি কি প্রপার্টিজ রয়েছে মেটেরিয়ালে, কি কি প্রপার্টিজে, এগুলো আমরা আরও ভাস্ট আলোচনা করব টাফনেস যখন আমরা টেনসাইল টেস্ট পড়ব, আরও যখন ডিফারেন্ট টাইপস অফ টেস্টিং অপারেশান পড়ব, তখন এসবগুলো থেকে আমরা আরও কিছু জানতে পারবো। তো চলো যাওয়া যাক আমরা নেক্সট প্রপার্টিজ সম্বন্ধে। তো দেখো, নতুন প্রপার্টিজ জানার আগে আমরা জেনে নেব স্টেটস ডায়াগ্রামে তোমাদেরকে বললাম যে কিভাবে টাফনেসটা এরিয়া মেজার করে আমরা টাফনেসটাকে মেজার করি। দেখো এখানে দেখো 3টে কার্বন স্টিল দেখতে পাচ্ছ তোমরা, লো কার্বন স্টিল, মিডিয়াম কার্বন স্টিল অ্যান্ড হাই কার্বন স্টিল। দেখো লো কার্বন স্টিল মানে হচ্ছে কি মোস্ট ডাকটাইল মেটেরিয়াল, মানে যার ডাকটিলিটি সব থেকে বেশি। সব থেকে দেখো নিচের যে গ্রাফটা সেটাতে দেখো এরিয়া, যে এরিয়াটা দেখতে পাচ্ছ টোটাল এরিয়াটা, ইন কেস অফ মিডিয়াম অ্যান্ড হাই কার্বন স্টিলের ক্ষেত্রে, যে ক্ষেত্রে কার্বন পার্সেন্টেজ যত বাড়ছে তার ডাকটিলিটিটা কমছে এবং স্ট্রংগেস্টটা হওয়ার জন্য টাফনেসটাও কমছে, তাই হচ্ছে লো কার্বন স্টিলের টাফনেস সব থেকে বেশি। তো এরপর যে প্রপার্টিসটার সম্বন্ধে আমরা জানবো সেটা হচ্ছে কি ফ্যাটিগ। তো এই ফ্যাটিগটা কি এবং ফ্যাটিগ টাইপস অফ ফ্যাটিগ এগুলো তো আমরা পরে ডিসকাস করব। তো মানে এই ইন্ট্রোডাকশান ক্লাসে আমরা জেনে নেব হোয়াট ইজ ফ্যাটিগ। অ্যাকচুয়ালি ইট ইজ এ টাইপ অফ ড্যামেজ অর ফেলিওর ইন মেটেরিয়াল, মানে মেটেরিয়ালের মধ্যে এক ধরনের ড্যামেজ বা ফেলিওর। সেটা কি করে হয়, আমাদের দেখো সাধারণত একটা মেটেরিয়ালকে আমরা নর্মালি কনস্ট্যান্ট লোড দিতে পারি, তাকে আমরা ফ্ল্যাকচুয়েটিং লোড অর সাইক্লিক লোড দিতে পারি, ডিফারেন্ট ডাইনামিক লোড দিতে পারি, ডিফারেন্ট টাইপস অফ লোড আমরা অ্যাপ্লাই করে থাকি। তো যখন আমরা কোনো একটা মেটেরিয়ালের ওপর যখন কোনো সাইক্লিক স্ট্রেস দেওয়া হয়, মানে ফ্ল্যাকচুয়েটিং স্ট্রেস, মানে ধরো কখনো 10, কখনো 15, কখনো 20, এই ধরনের স্ট্রেস যখন আমরা অ্যাপ্লাই করে থাকি, তখন সেই মেটেরিয়ালটা যে লোডে দেখো কি বলেছে, দ্য ফ্যাটিগ স্ট্রেস ইজ মাচ লোয়ার দেন দ্য ইল্ড স্ট্রেস অর টেনসাইল স্ট্রেস। মানে কি, একটা মেটেরিয়াল যে নর্মাল লোডে সেটা ফ্র্যাকচার হওয়ার কথা তার থেকেও কম লোডে মেটেরিয়ালটা কি করে যায়, ক্র্যাক করে যায় এই ফ্যাটিগ স্ট্রেস বা ফ্যাটিগ সাইক্লিক স্ট্রেসের ফলে। মানে তাহলে কি, একটা মেটেরিয়ালে যদি আমরা সাইক্লিক স্ট্রেস দিয়ে থাকি তাহলে সেই সাইক্লিক স্ট্রেসের ফলে স্ট্রেসটা ফ্ল্যাকচুয়েটিং করার ফলে মেটেরিয়ালে ফ্যাটিগ দেখতে পাওয়া যায়, আর এটি লোয়ার দেন দ্য ইল্ড স্ট্রেস। তাহলে আমরা কি জানলাম যে ফ্যাটিগ, আমরা সাইক্লিক লোডের ফলে আমাদের মেটেরিয়ালে ফ্যাটিগ ফেলিওর দেখা যায়, আর সেই ফ্যাটিগ ফেলিওরটাকে টেস্ট করি আমরা ফ্যাটিগ টেস্টের সাহায্যে। ঠিক তেমনি আমরা আরেকটা লাস্ট যে প্রপার্টিসটা রয়েছে আমাদের থার্ড সেমিস্টারে মেকানিক্যাল টেস্টিং অফ মেটেরিয়াল সাবজেক্টের মধ্যে, সেটা হচ্ছে ক্রিপ। দেখো, ক্রিপ ইজ দ্য টাইম ডিপেন্ডেন্ট প্রসেস হোয়ার a material under an applied stress exhibit a dimensional change at high temperature। মানে হচ্ছে কি, ক্রিপটা হচ্ছে একটা টাইম ডিপেন্ডেন্ট প্রসেস, মানে এটা একটা পার্টিকুলার টাইমের ওপর ডিপেন্ড করে, মানে টাইম একটা রেঞ্জ অফ টাইমের ওপর হয়। তো একটা এটা হাই টেম্পারেচারের সময়, মানে যখন আমরা টেম্পারেচারটাকে ইনক্রিজ করতে থাকি তখন আমরা এই ক্রিপ রেটটা আমাদের মেটেরিয়ালে ক্রিপ রেট ক্রমশ ইনক্রিজ করতে থাকে। তো মুদ্রা কথা যেটা আমাদের জানতে পারলাম যে ক্রিপ ইজ দ্য টাইম ডিপেন্ডেন্ট ডিফরমেশন। আমরা সিম্পল ভাষায় বলতে চাই যে ক্রিপ ইজ দ্য টাইম ডিপেন্ডেন্ট ডিফরমেশন আন্ডার সার্টেন লোড বলতে পারি, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার বলতে পারি। নর্মালি আমরা হাই টেম্পারেচারের ক্ষেত্রে আমরা ক্রিপ মানে হাই টেম্পারেচারের ক্ষেত্রে ক্রিপটা প্রোগ্রেসিভ হয়। আচ্ছা,
দ্য প্রসেস ইজ অলসো টেম্পারেচার ডিপেন্ডেন্ট। নিশ্চয়ই যদি আমরা দেখো ক্রিপ, তোমরা যখন পরে ক্রিপ সম্বন্ধে আমি যখন তোমাদেরকে ভাইটাল যখন ক্লাস নেব তখন তোমরা জানবে যে ক্রিপটা টেম্পারেচারের ওপর ডিপেন্ডেবল এবং ক্রিপ অলওয়েজ ইনক্রিজ উইথ দ্য টেম্পারেচার।